নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি। আপনাদের অনেক দিনের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার অ্যাকচুয়ালি 200 ওয়াটের অ্যাম্পলিফায়ার আপনারা ইউজ করেন, খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। তো অনেকে রিকোয়ারমেন্ট ছিল যে এর থেকে কম ওয়াটেজের অ্যাম্পলিফায়ার শুধুমাত্র ইনডোরে বাড়ির মধ্যে চালানোর জন্য কি তৈরি করা সম্ভব। তো ওনাদের রিকোয়ারমেন্টের জন্য আমি কিন্তু নতুন একটা অ্যাম্পলিফায়ার নিয়ে এসেছি, যে অ্যাম্পলিফায়ারটা হলো 100 ওয়াট আরএমএস আউটপুট টোটাল, অর্থাৎ 50 ওয়াট প্লাস 50 ওয়াট স্টিরিও অ্যাম্পলিফায়ার। 50 ওয়াট একটা চ্যানেলে পাবেন আর 50 ওয়াট আর একটা চ্যানেলে পাবেন। তো 100 ওয়াট অ্যাম্পলিফায়ার আমার কাছে এখন রেডি আছে। আমি এই অ্যাম্পলিফায়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। এর ভেতরের বিল্ড কোয়ালিটি বা এর সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাবো। তো আপনারা দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো দেখুন বন্ধুরা, এই হলো আমার কাছে অ্যাম্পলিফায়ার, যেটার পাওয়ার হচ্ছে 100 ওয়াট, 100 ওয়াট পাওয়ার আছে। তো এখানে কি কি অপশন আমি দিয়েছি দেখুন। এখানে ব্রাইট অডিও অলরেডি ব্র্যান্ডিং করা আছে। আপনারা জানেন যে ব্রাইট অডিও আমারই ব্র্যান্ড, আমি নিজেই ম্যানুফ্যাকচার করি। তো এখানে দেখুন একটা পাওয়ার সুইচ দেওয়া আছে, পাওয়ার সুইচ দিয়েছি। আচ্ছা, এখানে একটা মেন ভলিউম আছে, মেন অ্যাম্পলিফায়ারের ভলিউম। এখানে ব্যালেন্স আছে, এখানে বেস, ট্রেবল, আর এখানে একটা সিলেক্টর সুইচ রয়েছে, ডিপিডিটি সুইচ। যে সুইচটা আমরা এই প্যানেলটা যখন ইউজ করবো এটা নিচের দিকে থাকবে, আর আমরা যদি বাইরে থেকে অডিও ইনপুট করি তখন এটা উপরের দিকে তুলে দেবো। ওকে, খুবই সিম্পল। আর এখানে আরেকটা সুইচ আছে, এই সুইচটা আমি ব্যবহার করেছি কারণ এই অ্যাম্পলিফায়ারে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে, কিন্তু যেহেতু এটি ইনডোরে ব্যবহার করা হবে, বাড়ির মধ্যে চলবে। তো কেউ যদি বাড়ির মধ্যে হালকা ভলিউমে গান শোনে তাহলে কিন্তু ফ্যানের একটা নয়েজ কিন্তু ডিস্টার্ব করবে, সেই জন্য আমি ফ্যানটাকে অন অফ করার জন্য একটা সুইচ করে দিয়েছি। ঠিক আছে, এবার দেখুন ব্যাক প্যানেলে কি কি আপনারা পাচ্ছেন। তো দেখুন পিছনের দিকে আপনারা পাবেন একটা আরসিএস সকেট পাবেন, যেখানে অডিও ইনপুট আউটপুটের অপশন আপনারা পাচ্ছেন। সঙ্গে এখানে একটা 3 ইঞ্চি ফ্যান আছে, এখানে স্ক্রু টার্মিনাল আছে চ্যানেল এ চ্যানেল বি এর জন্য, আর এখানে একটা এসি ফিউজ আছে। তো এটাই হলো অ্যাম্পলিফায়ারের ব্যাক প্যানেল। এবার আমি অ্যাম্পলিফায়ারের ভেতরে কি কি কম্পোনেন্ট ইউজ করেছি বা এর ভেতরে কি কোয়ালিটি পার্টস ইউজ করেছি সেটা আমি আপনাদেরকে দেখান। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি অ্যাম্পলিফায়ারটাকে ওপেন করেছি। তো আমি এখানে কিন্তু একটা খুব ভালো কোয়ালিটির ট্রান্সফর্মার ব্যবহার করেছি। আর এখানে দেখুন এটা অ্যাকচুয়ালি আইসি বেসড অ্যাম্পলিফায়ার। তো পার চ্যানেলে একটা করে আইসি ব্যবহার করা হয়েছে। যে আইসিটা আপনারা অলরেডি হয়তো জানেন, এটা হচ্ছে LM3886। ওকে, তো খুব হাই কোয়ালিটি একটা আইসি। এটার মোট টোটাল আউটপুট পার চ্যানেলে আছে 50 ওয়াট আরএমএস অ্যাট 4 ohms। আর এইটা অ্যাকচুয়ালি টিআই টেক্সাস ইনস্ট্রুমেন্টের অরিজিনাল আইসি আছে, খুব কস্টলি। মার্কেটে কিন্তু এই আইসির অ্যাম্পলিফায়ার খুব কস্টলি হয়, কারণ কি এর অডিও কোয়ালিটি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। ক্লাস এবি অ্যাম্পলিফায়ার, ক্রিস্টাল ক্লিয়ার অডিও আছে। ওকে, আচ্ছা এখানে দেখুন পাওয়ার সেকশানে আমি কিন্তু 4টে ক্যাপাসিটার ব্যবহার করেছি। সঙ্গে এখানে অডিও বাফার অ্যান্ড টোন কন্ট্রোল অ্যান্ড প্রি অ্যাম্পলিফায়ারের জন্য কিন্তু আমি জেআরসি কোম্পানির আইসি ব্যবহার করেছি। আর এখানে একটা 5 ভোল্টের রেগুলেটেড আইসি ব্যবহার করেছি, যেটাও কিন্তু জেআরসি কোম্পানির। আর বাকি এখানে দেখুন যে ক্যাপাসিটার কম্পোনেন্ট ব্যবহার করেছি, যতটা ভালো পারা যায় ততটা আমি ব্যবহার করেছি। ওকে, তো এই সেকশনটা দেখুন, এখানে কিন্তু কোনো প্রোটেকশন নেই অ্যাম্পলিফায়ারটার মধ্যে। কারণ কি এই অ্যাম্পলিফায়ারের আইসি কোনো নয়েজ তৈরি করে না অন অফের সময়। কারণ কি এটা আইসিটা এমনভাবেই তৈরি করা আছে যাতে পাওয়ার অনের সময় কোনো নয়েজ স্পিকারে যাবে না, আর পাওয়ার যদি অফ করি কোনো নয়েজ কিন্তু স্পিকারে যাবে না। তো আইসিটা এইভাবে ডিজাইন করা আছে। তো এর জন্য এক্সটার্নাল কিন্তু কোনো প্রোটেকশন সার্কিটের দরকার হয় না। ওকে, আচ্ছা এখানে দেখুন একটা ফ্যান ইউজ করেছি, 3 ইঞ্চি ফ্যান আছে এটাও খুব ভালো কোম্পানির। ঠিক আছে, আর বাকি এখানে দেখুন টোন কন্ট্রোলের জন্য আমরা ব্যবহার করেছি একদম এখান থেকে কিন্তু সকেট ইউজ করেছি, যাতে করে টোন কন্ট্রোলে
আমরা কোনোভাবে লুজ না হয় সেই জন্য খুব ভালো কোয়ালিটির সকেট আমি ব্যবহার করেছি। আর এখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করেছি সেই ট্রান্সফর্মারটা খুবই বড় সাইজের। আর ট্রান্সফর্মার ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন 20 অর্থাৎ এর ডিসি যে ভোল্টেজটা হচ্ছে সেটা বেসিক্যালি 25 থেকে 26 ভোল্ট হচ্ছে। তো 25 থেকে 26 ভোল্ট ডিসিতে কিন্তু +-25 প্লাস মানে +25 -25 এই ভোল্টেজে কিন্তু এটা অপারেট করছে আইসিটা। তো তার অ্যাসোসিয়েটেড যে আউটপুট আমরা পাচ্ছি 4 ওহমসে সেটা হচ্ছে 50 ওয়াটস। ওকে, তো এখানে আমি স্পিকার টার্মিনাল কিন্তু দেখুন, আর যে ওয়্যারগুলো ব্যবহার করেছি সেইগুলো কিন্তু মানে মোটা ওয়্যার, যাতে করে এই অ্যাম্পলিফায়ারটা অনেক লং লাস্টিং হয়, সেই জন্য আমি খুব ভালো কোয়ালিটির ওয়্যার ব্যবহার করেছি। ঠিক আছে, তো এবার আমরা এটার অডিও টেস্ট করব। অডিও টেস্ট করে আপনাদেরকে শোনাবো যে এর অডিও কোয়ালিটি কীরকম আছে। তবে বন্ধুরা একটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু হাই কোয়ালিটি অডিও এখান থেকে কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবো না, কারণ ওখানে কপিরাইটের একটা প্রবলেম চলে আসে। তো সেই জন্য আমরা যে গান ইউজ করব সেটা শুনেও আপনারা অডিও কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ঠিক আছে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে দুটো স্পিকার বক্স কানেক্ট করে নিয়েছি। লেফট চ্যানেল আর রাইট চ্যানেলের জন্য একটা করে বক্স ইউজ করেছি, কারণ এটা ফুললি স্টিরিও অ্যাম্পলিফায়ার। তো স্টিরিও সং যদি চালানো হয় তার একটা আলাদা সাউন্ড কোয়ালিটি কিন্তু বক্স থেকে পাওয়া যাবে। ওকে, তো দেখুন আমরা এখানে পাওয়ারটা অন করছি। দেখুন পাওয়ারটা অন করলাম, কিন্তু স্পিকারে খুব বেশি নয়েজ গেল না। এর কারণ হচ্ছে এর আইসিটা সেইভাবেই ডিজাইন করা আছে। ওকে, তো এখানে দেখুন বিটি লেখাটা উঠছে, তার মানে এখানে ব্লুটুথ মোডে আছে। তো আমরা একটা মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেক্ট করব, কানেক্ট করে শুনবো যে এর অডিওটার কোয়ালিটি কীরকম আছে। তো বন্ধুরা দেখুন, আমি মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি। তো এখানে একটা এনসিএস মিউজিক প্লে করছি। ওকে, তো ভলিউমটাকে আমি বাড়াবো। তো বন্ধুরা অডিও টেস্ট কমপ্লিট হলো। আপনারা এবার হেডফোন ইউজ করে শুনবেন যে অডিওটা কেমন ক্লিয়ারিটি আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই অ্যাম্পলিফায়ার এখন থেকে আমার কাছে অ্যাভেলেবেল থাকবে। আপনাদের যাদের প্রয়োজন বাড়ির জন্য হাইফাই স্টিরিও অ্যাম্পলিফায়ার, যাদের প্রয়োজন খুব হাই কোয়ালিটির মধ্যে, তারা কিন্তু আমার ডেসক্রিপশনে নাম্বার থাকবে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।